introduce immense hardship and financial challenges. Yet time and again we have triumphed over adversity, driven by resilience and unity. The powerful documentary, which is produced by the eminent director Gautam Ghosh, will speak about the ethos of East Bengal during that time and time to continue. Preserving the 100 years journey of the Mashal Bahini for future generations is a very necessary initiative. Heartfelt congratulations to Gautam Da and Seram on the behalf of Imami. East Bengal represents a history of struggle, a legacy of an indomitable fighting spirit. The name East Bengal Club instantly brings to mind images of resilience, লন্ডন স্মৃতিতে 28 থেকে 4 তারিখ দেখানো হবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতার অনেক বিশিষ্ট ক্রীড়াকর্তা সবাই আছেন, ফুটবল, ক্রিকেট সর্বত্র। তাদের উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট অতিথিবৃন্দ, ক্রীড়া প্রেমিক, ফুটবল প্রেমিক, ক্রিকেট প্রেমিক এবং শ্রদ্ধেয় খেলোয়াড়রা যারা আমাদের সামনে বসে আছেন এবং বিশিষ্ট শিল্পপতিরা যারা ইস্ট বেঙ্গল ক্লাবকে দীর্ঘদিন ধরে সাহায্য করে আসছেন। একটা ক্লাবকে বেড়ে উঠতে গেলে অনেক বাধা বিঘ্ন বেরোতে হয়, অনেক ঝঞ্ঝা সইতে হয়, কখনো ফেলিয়ার, কখনো সাকসেস। আমাদের এই ডকুমেন্টারিটা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে করতে হয়েছে। প্রথমত আমরা শুরু করার পর কোভিড চলে আসে এবং আপনারা জানেন যে এই খেলার জগৎটা এতটাই বড় কমার্শিয়াল জগৎ যে কোনো ফুটেজ পেতে গেলে একটা ক্লাবের হয়ে আমি যখন শুটিং করতে গেছি আমি পারিনি, কারণ হয়তো সেটা সোনি কিনে রেখেছে বা কোনো বড় কোম্পানি কিনে রেখেছে। ফলে অনেক বাধা বিঘ্ন পেরিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। আমি কখনোই ক্লেম করবো না এর একটা বিরাট চলচ্চিত্র ভাষাকে আমি ছুঁতে পেরেছি। এটা করতে পেরেছি যেটা একটা দলিল, একটা ডকুমেন্টেশন, 100 বছরের প্রচুর মানুষের ইন্টারভিউ রয়েছে এবং আমরা আরো অনেক কিছু আছে যেটা হার্ড ডিস্কে করে আমরা ক্লাবকে দিয়ে দিয়েছি। ক্লাব কর্তৃপক্ষ অত্যন্ত সহযোগিতা করেছে এবং শেষ পর্যন্ত সেরামের সঞ্জীব আচার্য এগিয়ে এসে প্রয়োজনা করে ছবিটা শেষ করেছে। আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং বিশেষ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিশেষ ছবিটি উদ্বোধন করার জন্য। আমি সবাইকে দেখতে পাচ্ছি, মোহামেডান স্পোর্টিং ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সিএবি, আইএফএ, গৌতম দা, সৃজিত, অরূপ বিশ্বাস, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার, স্নেহাশিস এখানে দুজন আছে, একজন আমার মিনিস্টার আছে আর একজন সিএবি, ইন্দ্রনীল সেন, ওদিকে রইয়া সাহেব প্রেসিডেন্ট। 3টে ক্লাব নিজেদের মধ্যে কম্পিটিশন করে, কিন্তু এখানে সবাই এসছে, এটা আমার ভালো লেগেছে। নিচে ঝুলন গোস্বামী, টোনা, এরা সবাই বসে আছেন, আরো অনেক। সবার নাম বলতে না পারার জন্য ক্ষমা চাইছি, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব একটা একটা করে দিন পেরিয়ে তার শতবর্ষে ওপরে, গৌতম দা বলছিলেন কত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছেন শতবর্ষে। এইটাকে একটা ধরে রাখার জন্য ডাউন মেমারি লেনকে সবসময় ধরে রাখতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিখতে পারে। এবং 100 বছর কম নয়। আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম খালি পায়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মোহনবাগান ক্লাব, এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। আই মাস্ট সে, দেখুন আইএসএল এ 3টে ক্লাবই এখন খেলছে,
মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, মাই স্পেশাল কনগ্রাচুলেশন টু দেম। এবং মোহামেডান স্পোর্টিংও খেলছে, ইস্ট বেঙ্গলও খেলছে। সন্তোষ ট্রফিতেও আমরা বিজয়ী হয়েছি এবং খেলোয়াড়দের প্রত্যেককে আমি নিজে চাকরির যে মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি নিজে হাতে তুলে দিয়েছি। ইস্ট বেঙ্গল ক্লাবের যখন প্রবলেম চলছিল কি করে আইএসএলে যাবে, তখন গোয়েঙ্কা সাহেব এবং আগরওয়াল সাহেব এগিয়ে এসেছিলেন এবং ওদের মদত করেছিলেন, সাহায্য করেছিলেন। তার জন্য থ্যাঙ্কস টু দেম। মোহামেডানও নিজেদের মতো নিজের পায়ে দাঁড়িয়েছে। আর মোহনবাগানের তো অঢেল, তার কারণ হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা ওদেরটা দেখে, সুতরাং ওদের টাকার অভাব নেই, ফলে ওরা টিমটা ভালো করে করেছে। আমি আস্তে আস্তে নিজদাকে বলছিলাম যে আপনারা টিমটা কেন ভালো করে করতে পারছেন না, টিমটাকে তো ভালো করতে হবে। খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে, ভুলে যান মোহনবাগান জিতলো কি ইস্ট বেঙ্গল জিতলো কি মোহামেডান জিতলো, আপনাদের তো প্রতিযোগিতার মতো করতে হবে। কম্পিটিশন মাস্ট বি এ কম্পিটিশন, ইটস এ হেলদি অ্যান্ড ফুডফুল কম্পিটিশন। এই যে মেয়েরা জিতে এসছে, আজকে আপনাদের অহংকার এনে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনাদের মহিলা টিম। আমি তাদের কোচকে মাই স্পেশাল কনগ্রাচুলেশন ফর মাই ইয়াং কোচ। এবং ইন্ডিয়ান উইমেন লিগে যে জয়ী হয়েছে আমাদের, বিশেষ করে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দেশের মধ্যে তারা সেরা হয়েছে, তার জন্য তো অনেক অভিনন্দন আছে। এছাড়াও এশিয়ার সব থেকে বড় খেলা যেটা আগামী দিন হবে, মেয়েদের ফুটবল বড় টুর্নামেন্ট এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগ খেলবেন। আমি নিশ্চয়ই আশা করবো আপনারাই জিতিয়ে আনবেন, জয় ছিনিয়ে আনবেন। অ্যাডভান্স কনগ্রাচুলেশন করবেন। আমি খুবই সামান্য একজন মানুষ, আগেও 11 কোটির মতো টাকা আমরা দিয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য। মোহনবাগান মোহামেডানের ওদেরও প্রায় 8-16 কোটি টাকার মতো আমরা দিয়েছি, সবাই 10-11 করে পেয়েছে। তাছাড়াও আমরা প্রায় 34,000-এর মতো ক্লাব যাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি। এবং তাছাড়াও যত ক্লাব আছে অ্যাসোসিয়েশন বিভিন্ন, তাদের সবাইকে বছরে আমরা 5 লাখ টাকা করে দিই। তাদের একটা অ্যাসিস্ট্যান্স, অনেক 8টা প্রায় একাডেমি তৈরি হয়েছে। আমাদের আর্চারি একাডেমি দারুণ করছে এবং আপনারা জানেন জুয়েল ওরাইপুরা এর একটা বিশেষ নাম তৈরি করেছে এবং ঝাড়গ্রাম আর্চারি একাডেমি ইজ রিয়েলি এক্সেলেন্ট। হ্যাঁ, ঠিকই বলেছেন ডক্টর মিস্টার লোহিয়া সাহেব যে আমি বিশেষ করে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন থেকেই শুরু করেছিলাম একাডেমি তৈরির কাজ। তখনই প্রাইভেট সেক্টরকে পাবলিক সেক্টরকে যুক্ত করিয়ে খেলাধুলাটাকে কিভাবে তৈরি করা যায়, যার ফল আজকে দেশ পাচ্ছে। আগে কিন্তু এটা ছিল না, আইডিয়াটাই ছিল না। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন অলিম্পিকে হারের পরে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছিল, আমার সেটা এখনো মনে পড়ে। সেদিন আমি আচ্ছা করে দিয়েছিলাম, সবাইকে দিয়েছিলাম, মানে কি ভালো কথা বলেছিলাম। এই কারণে বলেছিলাম যে তোমাদের খেলাধুলাটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তুমি যদি ছোটবেলা থেকে তৈরি না করো, চায়নাতে যেমন স্পোর্টস স্কুল ছিল আমি সেটা তুলেছিলাম, তখন খেলাধুলার টাইমের সাথে ভালো খেলোয়াড় কি করে তৈরি হবে, তার টাইমটা তাকে যদি ট্রেন্ড করা না যায় কি করে সে কম্পিটিশনে পারবে। একটা মেয়ে ভালো আর্চারিতে যাবে, তাকে যদি আপনি ভালো করে একটা গ্রুম না করেন, তাকে যদি আপনি একটা ভালো তীর ধনুক কিনে না দেন তো কোত্থেকে হবে। এই যে ঝুলনটা ক্রিকেটে এত ভালো করেছে, এর জন্য তো ট্রেনিং নিতে হয়েছে, কাজ করতে হয়েছে। এবং খেলাধুলাটা মনে রাখবেন, এটা দেশ গড়ার কাজে একটা টিম যখন খেলে, অল কাস্ট, অল রিলিজিয়ন্স, অল ক্রিড, অল কমিউনিটি তাতে পার্টিসিপেট করে। আমরা কিন্তু কাউকে জিজ্ঞেস করি না এটা বাংলার ধর্ম, দেশেরও ধর্ম, সারা বিশ্বেরই ধর্ম, যে তোমার টাইটেলটা কি। আমরা জিজ্ঞেস করি কোন ক্লাবে খেলেছো। ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যখন খেলে আমরা কি কখনো জিজ্ঞেস যে
তুমি হিন্দু না তুমি মুসলমান না তুমি শিখ না তুমি খ্রিস্টান না তুমি রাজস্থানী না তুমি গুজরাটি না তুমি মারোয়ারি না তুমি বাঙালি, ইন্ডিয়ান ক্যাপ্টেন ইজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। আমরা সেই হিসেবে ব্যাপারটাকে দেখি। সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার, তখন আমরা তাকে অবশ্যই বাংলা হিসেবে গর্ববোধ করতাম, কিন্তু সেই সময়টা কি সে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল না? দেশকে রিপ্রেজেন্ট করেনি, তার তো আন্তর্জাতিক লেভেলেও রিপ্রেজেন্টেশন করার যোগ্যতা ছিল। যাই হোক, সে ব্যাপারে আমি এখন আসছি না, যখন সময় হবে বলবো। আমি এখনো মনে করি যে আমরা চেষ্টা করেছি। এই 3টে ক্লাবের সম্মানের জন্য আমরা বঙ্গবিভূষণ দিয়ে তাদের সম্মানিতও করেছি। 16ই আগস্ট রাজ্য জুড়ে খেলা দিবস পালন হয়। আমাদের সময় আগে খেলাধুলায় বরাদ্দ ছিল 126 কোটি টাকা মাত্র, তখন হয়তো প্রাইভেট স্পন্সরশিপও পেত না সেরকম, এখন পাচ্ছে। কিন্তু 25-26 শুধু স্টেটের বাজেটে 8 গুণ বেড়ে 6 গুণ বেড়ে 126 কোটি টাকা থেকে বেড়ে 840 কোটি টাকা হয়েছে। আমরা 44টি যুব আবাস, 34টি স্টেডিয়াম, 795টি মিনি ইনডোর স্টেডিয়াম, 4000-এর বেশি মাল্টিজিম গড়ে তুলেছি। 400-র বেশি খেলার মাঠের উন্নয়ন করা হয়েছে। সুইমিং পুল তৈরি হয়েছে 6টা। রাজ্যের যুব আবাসগুলোতে 4800-র বেশি শয্যা আছে, এবং যেখানে খেলোয়াড়রা আসেন, আপনারা জানেন আন্ডার 17 যখন ফিফা এসেছিল, তারা কত সার্টিফিকেট দিয়ে গেল আমাদের, এবং এটা তারা চেয়েছিল যে আরো খেলা হোক বাংলায়। আমরা গর্ববোধ করেছিলাম। সল্টলেক স্টেডিয়ামকে সেদিন নতুন করে সাজানো হয়েছিল। এই যে আর্মিরা ডুরান্ট কাপ করে, সেটাও কিন্তু বাংলায় হয়, কারণ আমরা আর্মিদেরও খুব হেল্প করি। খেলাশ্রী প্রকল্পের আওতায় আমি যেটা বলেছি, 34,000-এরও বেশি ক্লাবকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 34টি ক্রীড়া সংস্থাকে আমরা বছরে 5 লক্ষ টাকা করে সহায়তা দিচ্ছি। আমাদের 21 জন বাঙালি বাংলা থেকে এভারেস্ট জয় করেছে, তাদেরও আমি অভিনন্দন জানাই, কারণ অনেকে তো হারিয়েও যায় যখন পর্বত আরোহণ করে। তারা পর্বতে থাকতে ভালোবাসে, ফিরে আসতে চায় না, খুব ঝুঁকি নিয়ে কাজ করে, তাদেরও আমার অনেক অভিনন্দন। মোহনবাগান আর সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে নিয়েছে, ওনার তো টাকার কোনো অভাব নেই। টুপাইরা ভালোই ম্যানেজ দিয়েছে, দেবাশিসরা সকলে মিলে। আর ইস্টবেঙ্গল যখন খুব খারাপ অবস্থা ছিল, আইএসএল-এ যাওয়ার কোনো ব্যাপারই নেই, তখন আমাকে ঋতুতলা এসে বলল যে কি হবে। আমি কাউকে খুঁজে পাচ্ছি না, তখন টাইম নেই হাতে, 2-3 মাস টাইম ছিল। তো আমি বললাম এখানে ইমামি গ্রুপ তো খুব অ্যাড করে, আমি দেখেছি ওদের তেল অনেক কিছুই আছে, ক্রিম থেকে শুরু করে, তারপরে মশলা টসলা। শেষ করে আমি একদিন রিকোয়েস্ট করলাম একজনের থ্রুতে যে ওরা কেন একটা ক্লাব নিচ্ছে না। আজকে তো সজ্জন জিন্দাল থেকে শুরু করে, আম্বানি থেকে শুরু করে, আদানি থেকে শুরু করে সবাই ক্লাব করছে, তো আপনারাই বা ক্লাব করবেন না কেন? আপনারা ইস্ট বেঙ্গলটাকে নিন। কিন্তু আমার একটা ক্ষোভ আছে, সেই ক্ষোভটা হচ্ছে, फॉर योर इंफॉर्मेशन, डोंट मिसअंडरस्टैंड मी। देखो, आप लोग बहुत मदद किया है, लेकिन आपको अगर आगे बढ़ना है ना, तो चुन के जो खिलाड़ी होता है उसको चुनना पहले से ठीक करके रखना है। खिलाड़ी अगर अच्छा नहीं होगा तो कोई खेला में वो कंपटीशन में अच्छा नहीं करेगा। इसके लिए जिसको सबसे ज्यादा दुख होता है वो समर्थक को, सपोर्टर को। अगर हमारा बंगाल का कोई क्लब अच्छा करे तो मेरे को बहुत खुश आ जाता है। कोई मेरे को पूछता है आप कौन का सपोर्टर है? हमारा बंगाल का सपोर्टर है, जो भी करेगा हम उसको साथ हैं। तो अगर वो लोग कर सकते हैं तो आप लोग क्यों नहीं कर सकते हैं? और इसमें खाली इमामी को हम गलती नहीं देगा, गलत उन्होंने नहीं किया। ईस्ट बंगाल क्लब का जो ऑर्गेनाइजर लोग है, इसको भी आगे बढ़ना है।
না বললে ওরা জানবে কি করে? শুরুটা তো জানতে হবে। একটা গাছ যখন প্রথম জন্মায় তখন আমরা বেড়া দিয়ে রাখি, কেন? ছাগল বিড়ালে খেয়ে নেবে। কিন্তু গাছটা যখন মহিরুহ হয়ে যায় তখন কিন্তু বেড়া দিতে হয় না, সে নিজেই বড় বৃক্ষে পরিণত হয়। তো আজকে আপনি 100 ইয়ার্স পাস করছেন, গৌতম দা সিজিতেরা মনে রাখবেন নাম্বার 1 ইন ইন্টারন্যাশনাল লেভেল ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। এরা আজকে আপনাদের হিস্ট্রি নিয়ে রিসার্চ করে করছে, আজকে আপনাদের দর্শকদের কাছে, আমাদের বাংলার লোকেদের কাছে একটা উপহার দেওয়ার জন্য। সেম থিং মাস্ট বি ডুইং বাই মোহনবাগান অ্যান্ড this East Bengal Mohammedan and also this CAB and others also, IFA also. আমি প্রদ্যুৎদাকে চিনতাম, IFAটা মন দিয়ে করতেন অনেকবার ভাইপোতার। প্রদ্যুৎদার বাড়িতে আমি যেতাম, প্রদ্যুৎ আমাকে আপনজনের ফিশ ফ্রাই খাওয়াতেন। তখন আমি জাস্ট ইউথ স্পোর্টস মিনিস্টার হয়েছি, আমার খুবই বিগিনিংয়ে বলতে পারেন। কাজে আমি এদের আজকে থেকে চিনি না, অনেকদিন ধরে চিনি। তাই আমার রিকোয়েস্ট থাকবে ইস্ট বেঙ্গল ক্লাবের সব ফুল বডিকে, টেক স্ট্রং ডিসিশন and let the beginning start with positivity, good prayer. Always good money is not for good prayers. You have to apply your sense, who are good, who are bad. अगर शादी का दिन आप डेकोरेटर को ऑर्डर दे तो थोड़ा ही डेकोरेटर बना सकते हैं, आपको पहले इंतजाम करना पड़ेगा। এখন তো আমার বিয়েকে কেন্দ্র করে সঙ্গীত, কিসব হাতে কি যেন পড়ে বলুন না, মেহেন্দি, এখন তো নানা রকম হয়। সুতরাং आपको पहले से सोचना पड़ेगा who will be your next target. 1 year आप सोचो, then you decide ये दफे जो हुआ आने वाला दिन नहीं होना चाहिए। You pick and choose the player from now. Your target will be that we have to overcome the situation whatever it comes. And I don't think that Imami Group will not support you. They are ready to give you they are ready to extend their help, provided. Please see that they should give you the gainer also. They are spending money for you. You have to give result, nothing else. You don't give sweets, don't send any gift, but give the winning prize, the gift. At least you try. Always you cannot say that yes I will win. It depends on competition. যদি কাউকে কোনো ভুল কথা বলে থাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে কিন্তু দুঃখ দেওয়ার জন্য নয়, আঘাত দেওয়ার জন্য নয়, কিন্তু লড়াইটাকে লড়াইয়ের মতো করে করতে হবে। মনে রাখবেন, কেউ কেউ বড় বড় কথা বলতে পারে, বাবল বাবল বকম বকম পায়, একটা গান গেয়েছিলেন সন্ধ্যাদি, বকতে পারে কিন্তু তারা করতে পারে না। আপনাকে করতে হবে, আপনাকে করে দেখাতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের জয় হবে একদিন, সেই বিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে। এবং তখন দেখবেন অনেক লোক ঘুরঘুর করছে আপনাদের সাহায্য করবে বলে, কিন্তু প্রথম দিন যে মানুষটা থাকে তাকে কখনো ভুলতে নেই, এটা মনে রাখতে হবে। যাই হোক, আজকে আপনাদের শুভ দিন। এই কথাগুলো আমি নাও বললে পারতাম, কি দরকার ছিল, মাঝে মাঝে বলে ফেলি, কারণ আমি বাবার একটি কথা মানতে পারিনি আজ পর্যন্ত। বাবা আমাকে বারবার বলতো তুই অপ্রিয় সত্য কথাগুলো একটু কম বল, আর আউটস্পোকেন এত হওয়ার দরকার নেই, কিন্তু এটা আমি এখনো মানতে পারিনি, হয়ে আসে। এটা আমি ভালোর জন্য বলছি, আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না, বিকজ ইটস এ টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। আমরা কেউ যদি 1%ও করতে পারি কারোর জন্য, তাতে আমরা খুশি হই, নাথিং এলস। খুব ভালো লাগলো আমার যে আপনাদের মেয়েরা আগামী দিন এশিয়া কাপে খেলবে। আপনারা তো আইএসএল এ অলরেডি আছেন, আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরও ডায়মন্ড হারবার মনে হয়। ওরা দেখুন কত চালু, এমন খেলোয়াড় নিয়েছে যে 2-3 বছরের মধ্যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে। বুঝুন, বুদ্ধিটা খরচ করতে হবে।
মোহনবাগান এমন এমন খেলোয়াড় নিয়েছে যে সবাইকে হারিয়ে সে তো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ভাই। শুধু দেশের তা নয়, গোয়া আছে, কেরালা আছে, ওরাও তো খেলে ভালো ফুটবল, তা সবাইকে তো হারিয়ে এসছে। সো ইটস এ ম্যাটার। ইস্ট বেঙ্গল ক্লাব আমি শুধু বলবো না এটা একটা ফুটবল ক্লাব, এটা পুরো মানে I would say it's an emotion, এটা বাঙালির ইমোশন। তো হাফ লাইক কলকাতা, ইফ ইউ টক অ্যাবাউট দ্য ফুটবল কমিটি, ইউ নো দে আর ডিভাইডেড ইন্টু ইস্ট বেঙ্গল, মোহনবাগান। সো দুটোই খুব প্রিয়। আর আমি খুব বেশি ফুটবল দেখি না, কিন্তু যখন এটিকে প্রথম হয়েছিল তখন দাদা ইনভলভ ছিল, তো এটিকের কিছু ফুটবল দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। আর অল দ্য বেস্ট টু ইস্ট বেঙ্গল ক্লাব।